আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব জান্নাতে যাওয়ার সহজ দুটি আমল সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম ব্যক্তি দুইটি আমল নিয়মিত অভ্যাসে পরিণত করলে সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। জেনে রাখো, এই অভ্যাস আয়ত্ত করা সহজ, তবে অনেক অল্প সংখ্যক মানুষই এই আমল করে থাকে। আসুন এবার জেনে নেই আমল দুটি সম্পর্কে। ১. প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার বলবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নামাজের পর নিজের হাতে গণনা করতে দেখেছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ওয়াক্তে মুখের উচ্চারণে ১৫০ বার এবং মিজানের দাঁড়িপাল্লায় ১৫০০ বার হবে। ২. আর বিছানায় যাওয়ার সময় অর্থাৎ ঘুমাতে যাওয়ার সময় তুমি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ ১০০ বার বলবে। তাহলে তা মিজানে ১০০০-এ রূপান্তর হবে। তোমাদের মাঝে কে একদিন ও এক রাতে ২৫০০ গুনাহ লিপ্ত হয়, অর্থাৎ এতগুলো পাপও ক্ষমাযোগ্য হবে। সাহাবীরা বলেন, এমন কোনো ব্যক্তি কি পাওয়া যাবে যে এমন একটি ইবাদত করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ নামাজরত থাকাকালে তার কাছে শয়তান এসে বলতে থাকে, এটা মনে করো, ওটা মনে করো। ফলে সেই নামাজি শয়তানের ধোঁকাবাজির মাঝে রত থাকা অবস্থায় নামাজ শেষ করে, আর এই তাসবিহ আমল করার সুযোগ সে পায় না। এরপর তোমাদের কেউ শোয়ার জন্য বিছানায় যাওয়ার সময় শয়তান তার কাছে এসে তাকে ঘুম পাড়ায় এবং সে তাসবিহ না পাঠ করেই ঘুমিয়ে পড়ে। সূত্র ইবনে মাজাহ, হাদিস নম্বর ৯২৬।